আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানেই আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি। যদিও আমাদের ইউএসের অবস্থা খুব একটা ভালো না, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। ক্রমাগত করোনা ভাইরাসে ইফেক্টেড পিপলের সংখ্যা বাড়ছে, প্লাস মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইভেন আমাদের এখানে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, লাইক আমাদের যে সিটিতে আমরা থাকি ওটাতে। তো এগুলো ভাবতে খুবই ভয় লাগে। আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম যে ইউকের অবস্থাও খুব একটা ভালো না, লাইক ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। তো জানি না এর শেষ কোথায়। এই অবস্থায় একমাত্র আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর আমাদের প্রত্যেকেরই সবার জন্য দোয়া করা উচিত, যাতে আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য শক্তি দান করে। তো এখানে আমি কিছু আপনাদের সঙ্গে আমল শেয়ার করছি, যেগুলো আমি সচরাচর ডেইলি করার ট্রাই করি। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। আর এখানে অনেকগুলোই আমি দেখা গেছে যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকেই নিয়েছি। তো আশা করছি আপনারা মোটামুটি এটা বিষয়ে আইডিয়াও আছে, বাট তারপরও যদি আমার ব্লগের মাধ্যমে কেউ এগুলো জেনে থাকেন তাহলেই আমার সার্থকতা। প্লিজ সবাইকেই বলছি যে আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে সবার প্রতি দোয়া চাবেন। আর কিছু প্রোটোকল আছে, লাইক কিছু প্রোটেকশনস আছে, সেগুলো আমি এখানে শেয়ার করছি। তো এগুলো বেসিক্যালি আমরা সবাই জানি, বাট তারপরও আমি যেটা করি যে 1-2 দিন পর পর এগুলো আবার নতুন করে পড়ছি। এতে করে যেটা হয় যে নিজেই নিজেকে একটু সতর্ক করা। অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই আমরা জানি, বাট মন ভোলা হয়ে যায়, লাইক মনে থাকে না। তো এতে করে যেটা হয় যে বারবার পড়াতে নিজে এটা আর ভুলে যাওয়ার চান্স থাকে না। তো এরপর আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আমাদের দেশে, তারপর বিভিন্ন ফরেন কান্ট্রিতেও দেখলাম যে ডোনেশনের ব্যবস্থা করেছে, মানুষজন একজন আরেকজনকে হেল্প করছে। তো এগুলো দেখে খুব ভালো লাগছিল, কারণ সারাক্ষণ নেগেটিভ যে কোনো নিউজ শুনতে শুনতে খুব ডিপ্রেসড লাগে। বাট এগুলো দেখলে একটু ভালো লাগে। আর দেখছিলাম যে দেশে কি অবস্থা, কারণ দেশে কেউ মারা গেছে বা কেউ অসুস্থ, এটা শুনলে এমনিতেই আমাদের অনেক খারাপ লাগে, লাইক মনের মধ্যে অনেক বেশি ইফেক্ট করে। তো তাই দেখা যায় যে ভালো কিছু শুনলে মনটা একটু ভালো লাগে। তো আমরা ইউএসএতে প্রায় 15 দিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে আছি, লাইক প্রায় 2 সপ্তাহের উপরে। তো ইদানিং যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে আরও বেশি আতঙ্ক বাড়ছে। তো জানি না এভাবে আরও কতদিন গৃহবন্দী হয়ে থাকতে হবে, বাট তারপরও আমার কাছে মনে হয় যে এই সময়টুকু একটু নিজের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, তারপর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটু আনন্দদায়ক করে তোলা। তো আমি এখানে দুপুরবেলা একটু বীজ রোপণ করছিলাম কিছু ফুল গাছের। তো এগুলো আমি অনেক দিন আগেই এনে রেখেছি, বাট করব বলে করা হচ্ছে না। কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি আরও কিছু সিড কিনবো, নয়তো বা চারা কিনবো, বাট এখন তো আর বাহিরে বের হওয়া হচ্ছে না, তাই কেনাও হচ্ছে না। আর দেখা গেছে যে এগুলো লাগানো দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে না, আর দেরি করাটা ঠিক হবে না, কারণ যেহেতু অলরেডি উইন্টারের শেষের দিকে স্প্রিং শুরু হয়ে গেছে, তাই আজকে লাগিয়ে নিলাম। তো এগুলোতে লেখা ছিল প্যাকেটের গায়ে যে অ্যাটলিস্ট 90 ডেজ লাগবে চারা হতে। তো দেখা যাক কি হয়। তো আমি আজকে জাস্ট মর্নিং গ্লোরি আর 2 টাইপসের গাঁদা ফুল মানে মেরিগোল্ড লাগিয়েছি। আর পাশে যে চারা গাছগুলো দেখছেন সেগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। তো গত বছরও আমরা এগুলো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন এসেছিল, লাইক ফুলও ফুটেছিল। তো দেখা যাক এবার কি হয়। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ভালোই হবে আশা করছি। আর পরিস্থিতি যদি আরেকটু নর্মাল হয় তাহলে ভাবছি যে আরও কিছু কিনে আনতে হবে। আর এখানে আমরা গতদিন যে ওয়ালমার্টে অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই জিনিসগুলো ডেলিভারি এসেছে। তো ওখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল যে ডেলিভারি হওয়ার একদিনের মধ্যে জিনিসগুলো টাচ না করতে, লাইক বাহিরে রেখে দিতে।
তো এতে করে যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটা মারা যাওয়ার চান্স আছে। আর আমরা এখানে ওয়াফিকের যে কটটা আছে ওটার ম্যাট্রেসটা নিচে নামিয়ে দিয়েছি, কারণ মাশাআল্লাহ ও দেখছি যে এখন সব কিছু ধরে ধরে দাঁড়ানো ট্রাই করছে। তো তাই এটা করে দেওয়াতে ওর একটু হেল্প হবে হাঁটতে, লাইক হাঁটা শিখতে। তো প্রায় বিকেল হয়ে এসেছে। তো আজকে সারাদিনই ওয়েদারটা এমন ছিল যে এই রোদ আবার এই বৃষ্টি। তো ভাবছিলাম যে হয়তো বা আকাশে রংধনু দেখা যাবে। তো যেই কথা সেই কাজ, বিকালবেলা এসে দেখি যে আকাশে খুব সুন্দর রংধনু দেখা যাচ্ছিল। তো আমি একটু শ্যুট করেছি, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি খুবই ভালো লাগছিল। আর এখানে দেখলাম যে প্রায়ই আকাশে রংধনু দেখা যায়। তো এই জিনিসটা আমি খুবই এনজয় করি। আমার মনে হয় যে রংধনু কার না পছন্দের। তো আমি একটা স্যান্ডউইচ মেকারও অর্ডার করেছিলাম, তো ওটা ঘরে নিয়ে এসেছি আর টেস্ট করে দেখছি যে কেমন। তো দেখলাম যে না, খুব সুন্দরই টোস্ট হয়েছে। আর বাকি যে গ্রোসারিগুলো এসেছিল এগুলো আমরা ঘরে নিয়ে এসেছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আর সারাদিন বাহিরে রাখিনি। তো স্যান্ডউইচটা আমাদের খেতে খুবই ভালো লেগেছে। ইচ্ছে আছে যে আমি সামনের কোনো ব্লগে রেসিপিও শেয়ার করব। তো এখন প্রায় রাত 8টার মতো বাজে। তো দেখতেই পাচ্ছেন ওয়াফিক এই লাইটটা খুবই পছন্দ করে। ও দেখা যায় যে মিররের পাশে এই লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে ও কোথা থেকে যেন হাজির হয় এসে, আর বারবার এভাবে অফ করে অন করে। ও এটা শিখে গেছে মাশাআল্লাহ। ওকে আমি দেখাইনি, বাট তারপরও দেখলাম যে ও আমি কিভাবে করি সেটা ফলো করে ও নিজে থেকে এখন করে। তো আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করিনি, কারণ মনটা খুব একটা ভালো লাগছিল না। কারণ যেহেতু উইকেন্ড, তাই বারবার মনে হচ্ছিল যে একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগতো। বাট বাহিরের যে অবস্থা, এখন তো যাওয়াটা কোনোভাবেই পসিবল না। তো রাতের বেলা ওয়াফিকের বাবা এখানে বিরিয়ানি রান্না করছে। ও দেখা যায় যে যখনই আমার একটু মন খারাপ থাকে বা একটু ফ্রাস্ট্রেটেড থাকি তখনই ও বিরিয়ানি রান্না করে, কারণ ও জানে যে এটা আমার খুবই পছন্দের। তো আমার মতো নিশ্চয়ই অনেকেই বিরিয়ানি খোর আছেন যারা বিরিয়ানি সামনে পেলেই সব মনের দুঃখ ভুলে যায়। তো কে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যে সবাই এরকম, লাইক চিকেন বিরিয়ানি হলে তো আর কিছুই লাগে না, তাই না? তো যাই হোক, আমাদের বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন খেয়ে নেওয়ার পালা। আর এখন প্রায় রাত বাজে 2টা। তো আমরা মুভি দেখে বিরিয়ানি খেয়ে নেব। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর না, সবাই সবার জন্য দোয়া রাখবেন যেন খুব শীঘ্রই আমাদের এই পরিস্থিতি নর্মাল হয়ে যায়, এই বন্দি জীবন যেন খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।